শিক্ষকদের কোনো সময় স্তব্ধ হবে না। এজন্য জাতীয় শিক্ষক দলের পক্ষ থেকে সমস্ত সারা বাংলাদেশের সমস্ত শিক্ষকদের আহ্বান জানাবো, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বক্তব্য, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম চালিয়ে যেতে হবে। যতক্ষণ ন্যায় সমাজ দুর্নীতিমুক্ত হয়, যতক্ষণ ন্যায় সমাজ চাঁদামুক্ত হয়, ততক্ষণ আমাদের কলম, আমাদের বক্তব্য স্পষ্ট থাকবেন। সমাজ উপস্থিতি, আমরা ওদের আগ্রহ নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে 53 বছর ধরেন এই জাতি, এই শিক্ষক তাদের সমস্যার মধ্যে আছেন। বিশেষ করে মুখ্য শিক্ষকরাও যে সমস্যায় জড়িত, সেই সমস্যা মনে হয় এই সরকার এসেন ওই দ্রুতই সমাধান করবেন। কারণ এই অন্তর্বর্তী সরকারের মধ্যে অসংখ্য শিক্ষক আছেন, তারা বেসরকারি শিক্ষকদের কষ্ট বলবেন, তারা বেসরকারি শিক্ষকদের এখন পর্যন্ত মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, মাত্র 50% উচ্চতর হয়, মাত্র 500 টাকা হিসাব হয়। জানিয়েন শিক্ষকদের বর্তমান বলে চলাফেরা কষ্টকর এবং দুঃসাধ্য হচ্ছেন। এই জন্য জাতীয় শিক্ষক দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি যতদিন ক্ষমতায় আছেন এই ক্ষমতা থাকতে থাকতে শিক্ষকের দাবিগুলো অতি সত্ত্বর পূরণ করবেন। না হয় শিক্ষক সমাজকে নির্ণয় করার জন্য, আপনার পিছনে লাগানোর জন্য, রাজপথে আনার জন্য ওই আমলাতন্ত্র এক প্রকার ষড়যন্ত্র হচ্ছেন। শিক্ষকরা বিভিন্ন সময় আবার রাস্তায় নামার জন্য অভিযোগ মারছেন। এই জন্য সরকারের যারা আছেন তাদের শুভমুখে উদয় করতেই হবে, না হয় শিক্ষক সমাজ আবার রাস্তায় নিয়ে আসবেন। শিক্ষকের দাবি আদায় করে থাকেন ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন কর্মীদের যুদ্ধ কেবলমাত্র শুরু। এই জন্য আমাদের সর্বদা সর্বসময় ধান, অর্থ, ত্যাগ, প্রতীক্ষার রক্ত দিয়ে সর্বসময় আমাদের আমির যখন কেউ চাই সে অবস্থা আমাদের রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে